এটা একদম হালকাভাবে দেখার কোনো বিষয় না যে আমি একটা বিবৃতি দিলাম শেষ হয়ে গেল। আজকে আমার লক্ষ লক্ষ মানুষ, আমার দেশের মানুষ পানির উপরে ভাসতেছে। এই পর্যন্ত 27 জন মানুষ মারা গেছে। অনেকের ঘরবাড়ি, আমার নিজের ঘরবাড়ি, আমার বাড়ি যেহেতু 14 গ্রাম, আমার আত্মীয় স্বজন, আমার নিজের ঘরবাড়ি শুদ্ধ ভেসে গেছে। 14 গ্রাম যে ক্ষয়ক্ষতির পরিমাণ, যেটা আমি নিজে চোখে দেখেছি, যে অন্ধকার, আপনার 10 হাত হেঁটে যাওয়ার কোনো পরিস্থিতি নেই, কোমর পর্যন্ত পানি, যেখানে জীবনে কখনো, এই জীবনে আমার বয়স 58 মতো হয়ে গেছে, আমি কখনো এরকম পরিস্থিতি আমার এলাকায় দেখি নাই। মোহাম্মদ হেলালুদ্দিন, যেটি নিয়ে আমরা আলোচনা করেছিলাম, রুহুল আমিন ভাই যেটি বলছিলেন যে অতীতে তিনি তেমনটি দেখেন নেই, নোয়াখালী লক্ষ্মীপুরে বন্যা দেখেননি, সবগুলো গেট একসাথে খুলে দেওয়া দেখেননি, মানে সময়ের কথা বললেন যে আমরা যে তারুণ্যের শক্তি, যে জাগরণ, আমরা যে ঐক্যবদ্ধভাবে এটি মোকাবেলা করতে পারি, তারও একটি শক্তি তৈরি হয়েছে। বিপদ মানুষকে অনেক শক্ত হতে শেখায়। আপনার কি মনে হয় যে এই তারুণ্য আমাদেরকে সত্যিকারের মুক্তি এনে দেবে? ধন্যবাদ আমার দুই বিজ্ঞ আলোচক বিন্দুকে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এসএটিভির দর্শক বিন্দুকে, এবং সারা দেশের যারা দেখছেন এসএটিভির কলাকৌশলী বিন্দুকেও ধন্যবাদ। আমি প্রথমেই বন্যায় যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত, 27 জন এ পর্যন্ত, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এই জন্য আমাদের কুমিল্লাতেই নিহত হয়েছেন 10 জন। তো খুবই গেল তো আন্দোলন। আপনার এখানে 3টা পর্ব করলাম এবং 4টা পর্ব করলাম। 4টা পর্বতে হাসতে পারি নাই, দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে আসছি। 1 জুলাই থেকে শুরু হলো, তারপর আর হাসতে পারি নাই, ভালোভাবে আসতে পারি নাই, ভালোভাবে কথা বলতে পারি নাই। এটা আমাদের আসলে কপাল। আমরা জানি যে স্বাধীনতার আগে, একটি দেশের স্বাধীনতার আগে সেই জাতিটির দুঃসময় যায়। স্বাধীনতার আগে সেই জাতির উপরে নির্মম নির্যাতন হয়, দুঃখ কষ্টে থাকে তারা। কিন্তু আমরা স্বাধীনতার 53 বছর পরেও আমরা নিজেরা স্বাধীন হতে পারিনি। আমরা এই নির্যাতন নিপীড়ন থেকে মুক্তি পেতে পারিনি। কেন পারিনি আমরা নিজেরাও জানি না। আজকে আমাদেরকে যে পরিস্থিতিগুলো মোকাবেলা করতে হচ্ছে, যেমন আন্দোলনে সহস্রাধিক ছাত্রের মৃত্যু, ছাত্র জনতার মৃত্যু, স্বাধীন দেশে পৃথিবীর কোথাও এই ইতিহাস নেই। কিন্তু আমরা দেখেছি, আমরা এরকম বাংলাদেশকে দেখব বা কখনো দেখে যাব, এটা কখনো আমরা চিন্তাও করিনি। কিন্তু দেখেছি, মায়ের আহাজারি দেখেছি, বোনের আর্তনাদ দেখেছি, অনেকে কান্নাকাটি করেছে, চোখের পানি পড়েছে, আবেগে কথা বলেছে, বিবেকে কথা বলেছে। কিন্তু গত যারা সরকারি ছিল, আসলে কষ্টে দুঃখে থাকলে কাউকে নিয়ে ট্রল করি না, আমরা করা উচিত না। তারাও কিভাবে এই তাজা প্রাণদের প্রাণ কেড়ে নিয়ে কিভাবে ক্ষমতায় ছিল, কিভাবে গণভবনে পোলাও রান্না করে খেয়েছে বা পোলাও খাওয়ার জন্য রান্না করেছে, সেগুলো আমাদের বিবেকে এখন, সবারই তো বিবেক আছে, কেন যেন তাদের বিবেকে কথা বলেনি, নাহলে এত হত্যাকাণ্ড হতো না। আজকে যে বন্যা হচ্ছে, এটা যেহেতু আমার এখন রাজনৈতিক একটা মেরুকরণ হয়েছে, এটা রিজিম তো সব সময় একটা পরিবর্তন হয়, একটা শাসনের পরিবর্তন হয়। যেহেতু সাবেক প্রধানমন্ত্রী গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে, ভারত তাকে আশ্রয় দিয়েছে, সেখানে ভারতের পানিতে আমরা ডুম্বুর বাঁধ ছেড়ে দেওয়ার পর, যেমন ডুম্বুর বাঁধের বৃষ্টিপাতের অনুপাত থাকার কথা অগাস্টে কত, সেটা অগাস্টে থাকার কথা হচ্ছে 196.5%, সেটা হয়েছে এবার 656.6 মিলিমিটার, যা 234% বেশি হয়েছে। এবং এর মধ্যে হাওড়া, খোয়াই, মুহুরী ও ডলাইসহ রাজ্যের প্রায় সকল নদীগুলোই মোটামুটি প্লাবিত, সেখানেও প্লাবিত হয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে যে হঠাৎ করে ওনারা বলছে যে এটা গেট উপড়ে গিয়েছে বা গেট ছুটে গিয়েছে। আমার কথা হচ্ছে, এটা তো একদম হেলাফেলা জিনিস না, এটা কিন্তু দুই দেশের স্বার্থ রক্ষা হয়। সেখান থেকে কিন্তু আমরাও 40% বিদ্যুৎ আনতে পারি। হ্যাঁ, তো এটা একদম হালকাভাবে দেখার কোনো বিষয় না যে আমি একটা বিবৃতি দিলাম শেষ হয়ে গেল। আজকে আমার লক্ষ লক্ষ মানুষ, আমার দেশের মানুষ পানির উপরে ভাসতেছে।
এই পর্যন্ত 27 জন মানুষ মারা গেছে। অনেকের ঘরবাড়ি, আমার নিজের ঘরবাড়ি, আমার বাড়ি যেহেতু 14 গ্রাম, আমার আত্মীয় স্বজন, আমার নিজের ঘরবাড়ি শুদ্ধা ভেসে গেছে। একদম প্রত্যেকটা মালামাল নষ্ট হয়ে গিয়েছে। এগুলি আবার পুনরায় করতে, তারপরে অনেক বাচ্চা শিশুরা বেশি গিয়েছে, অনেকের পশু পাখি যারা গৃহপালিত যেগুলো ছিল সেগুলো বেশি গিয়েছে। আপনি মর্মান্তিক অবস্থা, আপনি এটা না দেখলে বিশ্বাস করবেন না। ভারতের পররাষ্ট্রমন্ত্রী যেটাই বলুক দায়িত্ব এড়াতে চায়, দায়িত্ব এড়ানো যাবে না, তো দায়িত্ব এড়ানোর কথাও না। আমার 14 গ্রামে যে ক্ষয়ক্ষতির পরিমাণ, যেটা আমি নিজে চোখে দেখেছি, যে অন্ধকার, আপনার 10 হাত হেঁটে যাওয়ার কোনো পরিস্থিতি নেই, কোমর পর্যন্ত পানি, যেখানে জীবনে কখনো, এই জীবনে আমার বয়স 58 মতো হয়ে গেছে, আমি কখনো এরকম পরিস্থিতি আমার এলাকায় দেখি নাই। সেখানে কোমর পানি। ত্রাণ পাঠিয়েছে, সেনাবাহিনীকে দিয়ে ত্রাণ পাঠিয়েছি, নিজে ত্রাণ পাঠিয়েছি, টাকা পাঠিয়েছি, কতভাবে সহযোগিতা করব, কিন্তু ওখানে যে দোকান খুলে মালামাল কিনবে সেই পরিস্থিতিও নাই। পুরো এলাকা অন্ধকার, এটা কেয়ামতের মতো। তো এই পরিস্থিতি যারা মোকাবেলা করছে তারা বুঝতেছে। কলা গাছের, আমরা ছোটকালে বলতাম কলা গাছের ভেউরা, আর কি, এটার ভেউরা বলে, ভেলা, এটার মধ্যে উঠেও ত্রাণ দেওয়ার চেষ্টা করতেছে। ডুবে যাচ্ছে কখনো, সাঁতরাচ্ছে কখনো। অনেক মৎস্য চাষির সবচেয়ে সর্বস্ব চলে গিয়েছে, যারা অনেক মৎস্য চাষির মাছ, মুরগির খামার করেন, কোটি কোটি টাকার মাছ চলে গিয়েছে। এগুলো কিভাবে রিকভার করবে, মানে অনেক কঠিন এগুলো। অনেকের মুরগির খামার নষ্ট হয়ে গেছে, গরু ছাগলের খামার নষ্ট হয়ে গেছে। তো এগুলি কিন্তু একটি কথা দিয়ে এক্সকিউজ পাওয়ার বিষয় না। আজকে আমাদের ভারত কিন্তু বাংলাদেশের সাথে বিমাতাসুলভ আচরণ শুরু করছে অনেক আগ থেকে। এই বাংলাদেশের ছাত্র আন্দোলনটি এখন কিন্তু ভারতে গিয়ে পড়েছে। আজকেও কিন্তু পশ্চিমবঙ্গে আন্দোলন কিন্তু একদম অনেক জোরালো হয়েছে, খুবই জোরালোভাবে হয়েছে, যেটি 1992 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তখন কংগ্রেস যুবনেত্রী ছিলেন। 1992 সালে তিনি একটি দাবি নিয়ে রাস্তায় নেমেছিলেন। তখন 13 জনকে পুলিশ গুলি করে মেরেছিল। এটা নয় 21শে জুলাই। হ্যাঁ, তো এই 21শে জুলাই কিন্তু মমতা এখনো পালন করে, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনো পালন করে। তিনি তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ রাজনীতির আগামী 1 বছর ভবিষ্যৎ রাজনীতির ওই স্টেজ থেকে শুরু করে। তো সেই প্রেক্ষাপট কিন্তু আজকে এরকম ওনার এগেনিস্টে শুরু হয়েছে। কিন্তু আজকে বাংলাদেশের ছাত্র আন্দোলনের ধারাবাহিকতা কিন্তু পাকিস্তানে গিয়েও পড়েছে, বাংলাদেশকে ফলো করছে। আপনি যেটা বলেছেন যে ইয়াং রাজনীতি, ইয়াং জেনারেশনের রাজনীতি, আই ডু এগ্রি। আমি আরও গত টকশোতেও বলেছি যে বাংলাদেশের পৃথিবীর মুসলিমদের বিজয়টি কিন্তু ইয়াংদের হাত ধরে এসেছে, ইয়াংদের হাত ধরেই এসেছে। 18 থেকে 20 বছর বয়স ছিল, ঠিক আছে। তো আমি এখন বিশ্বাস করি, আই ডু এগ্রি, প্রগ্রেস হ্যাজ বি মাস্ট কাম। এই জেনারেশন যেভাবে শুরু করেছে, এটা যদি ধরে রাখতে পারে, আর আমাদের রাজনীতিবিদদের যদি সার্বিক সহযোগিতা পায়, আমি মনে করি যে এটা তারা সার্ভাইভ করতে পারবে ইনশাল্লাহ। এবং তারা এখনো আমাদের মতো অতটা এটা ব্যাকডেটেড না। জি, আমরা একটা বিরতি নিব, বিরতির পরে এসে আবার 16 বছরের একটি দলকে, রাজনৈতিক দলকে বা একটি সরকারকে যারা 16 দিনে পতন ঘটিয়ে দিয়েছে, তাদেরকে আপনি হালকাভাবে দেখাবেন। আমরা